নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো আলুর চচ্চড়ি। রেসিপিটা তো খুবই সহজ এবং খেতেও খুব টেস্টি হয়। ফুলকো ফুলকো লুচির সাথে তো খেতে খুবই অসাধারণ লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আজকের এই সহজ রেসিপির ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখানে আলুটাকে কেটে জলে দিয়ে রেখেছি। এখানে আমি নিয়েছি 5টা মাঝারি সাইজের আলু। আলুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তুলে নিয়েছি। আমি এরকম সাইজ করে আলুটাকে কেটেছি। এরকম চৌকো চৌকো সাইজের আমি আলুগুলোকে কেটে নিয়েছি। খুব বড় নয়, খুব ছোটও নয়। এরপর আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ 5 ফোড়ন। হালকা একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমি এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুটাকে ভেজে নেব। আলুটাকে 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমি আলুটার মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে আলুটার সাথে মিশিয়ে নেব। এরপর আলুটাকে ঢাকা দিয়ে রাখবো 3 মিনিটের মতন। আমি এখানে নিয়েছি একটা টমেটো, এভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি 5টা কাঁচা পাকা লঙ্কা। এরপর আমি ঢাকনা খুলে নিয়েছি। আবারও আলুটাকে হালকা নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছ আলুর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর ভালো করে ভাজা হয়ে গেছে। যেহেতু এটা আলু চচ্চড়ি রেসিপি, যত ভালোভাবে আলুটাকে ভাজা হবে তত রান্নার টেস্টও ভালো হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব টমেটোর টুকরোগুলো আর দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটাকে দিয়ে আলুটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব অল্প পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। এরপর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতন রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাজিক ম্যাগি মশলাটা দিলে খাবারের টেস্ট একদম অন্যরকম হয়ে যায়। 1 প্যাকেট পুরো ম্যাগি মশলাটা আমি দিয়ে দেব। আলুটার সাথে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আমি এখানে আলুটাকে একটু হালকা ভেঙে ভেঙে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ। 2 চামচ পরিমাণ লবণ দিয়েছি। আমি আগে লবণটা দিইনি, এই মশলাটা দেওয়ার পরে আমি লবণটা দিয়েছি। লবণ আর মশলাটা দেওয়ার পর আমি এটাকে 1 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। 1 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি, আবার একটু হালকা করে মিশিয়ে নেব। আলুর চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। গরম গরম ফুলকো ফুলকো লুচির সাথে বা পরোটার সাথে এই আলুর চচ্চড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমি পরিবেশন করে দেখাচ্ছি।
আজকে এই আলুর চচ্চড়ি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইকও করে দেবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।